কবরে রাখার পরে তো এখন বলবে যে রুহুতে আঘাত করলে আবার শরীরে লাগবে কেমনে? রুহু তো এক জায়গায়, শরীর তো কবরের ভিতরে, ঠিক না? প্রশ্ন আসবে, এটা অনেকের প্রশ্ন যে শরীর তো এখানে, তো অনেকে তো পানিতে ডুবে মারা গেছে, তার আবার কবরের আযাবটা কেমন হবে? শুধু কবরে নাই। তো এটা হচ্ছে রুহু আঘাত করলে, দেখেন মায়ের সামনে বসে যদি সন্তানকে মারা হয়, সহজ উপায়, মায়ের সামনে বসে যদি সন্তানকে আঘাত করা হয়, বলেন তো মা কষ্ট পায় না? পায় না? মনে হয় পায়। কেন পায় বলেন তো? তার নার্সেরা ধরা হইটা কলিজার টুকরা 10 মাস, মানে প্রচলিত ভাষায় 10 মাস 10 দিন, তো কম বেশি থাকে, তো ওইটাই বলি 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখে। তো এই সন্তানকে তার সামনে বসে যদি আঘাত করা হয়, যখন দুনিয়াতে আছে তার নারটাই তো আছে, ঠিক না? তার নারের সাথে সন্তানের নারে জয়েন্ট থাকে, তোরা তার নার সাথে সেরা ধর কলিজার টুকরাকে যদি তার সামনে বসে আঘাত করা হয়, মা ওখানে ব্যথা অনুভব করে। তো এইটা এমন, রুহুতে আঘাত করলে শরীরে লাগবেই, রুহু তো শরীরে তবে এই জন্য রুহুতে আঘাত করলে শরীরে কবরে বসে লাগবে।